মাছ একবারে সিদ্ধ করে খেতে দিয়েছি এখন। এই দেখেন, দেখাচ্ছি আমি। এই যে দেখেন, দেখছেন একবারে নলা মাছ, কাটাও বাচ্ছি। এই দেখেন, দেখছেন। এই যে সবাইকে নলা মাছ দিয়ে একবারে তাজা নলা মাছ, মানে এমনভাবে হালকা হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করেছি। ভাত আর মাছ সমান সমান করে মেখে দিয়েছি। তারপরেও আমার বাচ্চারা এখানে এই বাটি ভর্তি করে মাছ সিদ্ধ করছি, প্রায় 1 কেজির মতো মাছ সিদ্ধ করছি। করে তারপরে তারা আবার খালি মাছও খাইছে, কিছু মাছ খালি মাছ দিয়েছি খাওয়ার জন্য। আর ওই দেখেন আমার আরেক বাচ্চা মাছই মারে, মাছের গন্ধ পাইলে আসে, তখন সে মাছি মারার জন্য পাগল হয়ে যায়, বুঝছেন। একটু খায়া চলে গেছে, সে মাছির সাথে যুদ্ধ করতেছে। আমার এই রুমটা, এই বাসাটা নাকি আগে হোস্টেল ছিল। তো বিভিন্ন রকমের খাট টাট সেট করছে বাচ্চাদের জন্য, বা কিছু একটা করছে। এই জন্য দেখেন এই যে রুমের মানে চলটা উঠে গেছে, রং উঠে গেছে। আমরা যখন আসছি তখন বলছিলাম ঠিক করে দিতে, তখন তারা একটু একটু করে সিমেন্ট দিয়ে ডালাই করে পরে আবার রং দিয়ে দিছে, কিন্তু এইগুলা পরে দেওয়ার পরে আর থাকে না। এখন এই যে বাসায় ধরেন টাইস করা নাই, রং যে দিয়েছে সেগুলো উঠে গেছে। প্রতিদিনই 3বার 4বার করে বাসা মোছা হয়, পরিষ্কার করা হয়। সেক্ষেত্রে এখন যে আপনি আবার রং দিবেন সেটার কোনো উপায় নেই, কারণ বাচ্চারা তো সারাক্ষণ খেলাধুলা করে। রং দিলে তো মনে করেন বাসা রুম বন্ধ করে রাখতে হবে, তো কিভাবে কি করব বলেন, দেখতে সুন্দর দেখা যায় না, এরকম একটা অবস্থা রুমের। তো ভাবছি হয়তো এগুলার মধ্যে ওই যে আপনার মোটা অলকরতগুলো আছে না, সেইগুলো দিব। দিলে লাভ নাই, বাচ্চারা হচ্ছে খামসায় ছিঁড়ে ফেলবে। ওরা যেখানে যেটা দেখবে সেটা নিয়ে খেলা শুরু করে দিবে, বুঝছেন। এই জন্য আমি দিতে পারি না, নাহলে আরও আগেই দিয়ে দিতাম। এই রুমটার মধ্যে আর কি এরকম মানে উঠে গেছে, রং উঠে গেছে, এগুলো উঠে গেছে। খাও মা খাও, রাখি মামুনি খাও, মিনা মামুনি, সবাই খাবার খেয়ে ফেলতেছে। আসো আব্বু আসো, খাও খাও খাও, সবাই খাবার খেয়ে ফেলতেছে। মিনা মামুনি তুমি খাও, আম্মু খাও, তুমি খাও। এই যে সে চলে যাবে। এটা হচ্ছে আরেকটা বাটপানি, বুঝছেন। ওই বাটপানিটা এরকম করে বন্ধুরা। এই ছোট বাচ্চাগুলা একবারে মানুষের বাচ্চার মতো, তাদের অনেক রকম মর্জি। তারা এটা পছন্দ করে না, ওইটা পছন্দ করে না। তারা খাবার কেউ একটা খাবে আর একটা খাবে না, মানে ঠিক আমাদের বাচ্চাদেরকে আমরা যেভাবে মানুষ করছি ঠিক সেভাবেই তাদেরকে মানুষ করতে হইতেছে। তাদের মর্জির কোনো শেষ নাই, তাদের পছন্দ অপছন্দের কোনো শেষ নাই, রুচিবোধের শেষ নাই। তারা এই জিনিসটা একজনের পছন্দ হচ্ছে, কালুকে দেখছেন, ওই যে দেখেন হালুমের সাথে তার হিংসা। হিংসামি, খাবার খাও, হিংসামি, খাবারটা খাও, ধরো তাড়াতাড়ি খাবার খাও। বন্ধুরা জানেন না আমার ময়নাগুলা যা করে। বন্ধুরা আপনারা কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধুরা, আমার কলিজার ভাই বোনেরা, দেশে এবং দেশের বাইরে প্রবাসী যারা রয়েছেন, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখবেন, দয়া করে চ্যানেলটা শেয়ার করে দিবেন। তারপর হচ্ছে আপনার ওই ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। বন্ধুরা সবাই ভালো থাকবেন, প্রত্যেকে জায়গা থেকে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। ভালো মন্দ নিয়েই এই পৃথিবীর মানুষ, দুঃখ কষ্ট যন্ত্রণা সেসব নিয়েই আমরা সবাই মানুষ। দুঃখ কষ্ট আমাদের জীবনে থাকবেই, আনন্দ বেদনা সেসব নিয়েই মানুষ। তারপরেও সব কিছুর পরেও মানুষের ভালো থাকতে হবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আমি মনে করি কষ্টকে বেশিক্ষণ মনে পুষে রাখবেন না। অনেকক্ষণ যদি কষ্ট মনে ধরে রাখেন, সেক্ষেত্রে আপনি নিজের মন থেকে অনেক আহত হবেন। সেটা না করে কষ্টটা একেবারে ভুলে যাওয়ার চেষ্টা করবেন। আর আনন্দ যে স্মৃতিগুলো রয়েছে সেগুলো মনের মধ্যে ধরে রাখবেন, সেগুলোকে নিয়ে কল্পনা করবেন, ভালো ভালো চিন্তা ভাবনা করবেন, ভালো স্বপ্ন দেখবেন মনটাকে ভালো রাখার চেষ্টা করবেন, তাহলে নিজে সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন। এখন 3টা বেজে গেছে, তারপরও আমি যে আমার বাচ্চাদের খাবার টাবার রেডি করছি। এখন আমার হাতে একটু কাজ রয়েছে, সেগুলো করব। আপনারা সবাই ভালো থাকবেন। আজ আমি খুব তাড়াতাড়ি আপনাদের মধ্যে থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে, নতুন নতুন গল্প, স্টোরি, রিয়েলিটি নিয়েই কথা বলা হবে। খোদা হাফেজ, টাটা।